গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা পড়ব রেড আই। আচ্ছা, রেড আই আমরা কোথায় কোথায় দেখতে পাবো? কনজাংটিভা, কর্নিয়া, স্ক্লেরা, আইরিস অ্যান্ড সিলিয়ারি বডি, অ্যান্টেরিয়র চেম্বার, আইলিড এবং অরবিট, এই সব কিছুতেই আমরা যে রেডনেস দেখতে পাবো সেগুলো পড়ব। আচ্ছা, অ্যাকচুয়ালি রেড আই কি জিনিস বা কাকে বলে চলো দেখে নিই। রেড আই non-specific term. It's a non-specific term to describe an eye that appears red due to illness, injury or some other condition. মানে এটা একটা নন স্পেসিফিক টার্ম, যেটা চোখটা লাল হয়ে যায় কি কারণে? কোনো রকম অসুস্থতার কারণে, ইনজিউরির কারণে অথবা সাম আদার কন্ডিশন। কি হতে পারে সাম আদার কন্ডিশন? দেখো বলছে caused by enlarged dilated blood vessel leading to the appearance of the redness on the surface of eye. এবার দেখো কজেস অফ রেড আই, মানে কি কারণে রেড আই হতে পারে। চলো শুরু করি কনজাংটিভা থেকে। কনজাংটিভা কি কারণে রেড হতে পারে? কনজাংটিভাইটিস হলে, এছাড়াও ড্রাই আই, টেরিজিয়াম, সাব কনজাংটিভাল হেমারেজ আর ট্রমা। কর্নিয়া, কর্নিয়া কি কারণে রেড হতে পারে? দেখো কর্নিয়াল অ্যাব্রেশন হলে, ফরেন বডি, কোনো রকম ফরেন বডি পড়লে, ল্যাক্রেশন হলে, কর্নিয়াল আলসার হলে, কেরাটাইটিস আর কন্ট্যাক্ট লেন্স ওয়্যারের ক্ষেত্রেও কর্নিয়া অ্যাপিয়ার রেড। এছাড়াও স্ক্লেরা কি কারণে রেড হতে পারে? এপিস্ক্লেরাইটিসের কারণে এবং স্ক্লেরাইটিসের কারণে। এছাড়াও আছে আইরিস অ্যান্ড সিলিয়ারি বডি, এটা কখন রেডনেস দেখা যায়? আইরাইটিসের ক্ষেত্রে আর আইরিডোসাইক্লাইটিসের ক্ষেত্রে। অ্যান্টেরিয়র চেম্বার, ইটস অ্যাপিয়ার রেডস ডিউ টু হাইফিমা, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার, গ্লকোমা। আইলিডের রেডনেস কখন দেখা যায়? ট্রায়াসিয়াসিস, এনট্রপিন, একট্রপিনে। আচ্ছা, অরবিট কখন রেড দেখা যায়? অরবিটে অরবাইটাল সেলুলাইটিস আর অ্যাকিউট ড্যাক্রোসাইটিস। আচ্ছা, চলো আমরা দেখে নেব সিমটমস অ্যাসোসিয়েটেড উইথ রেড আই। সিমটমস কি? পেন থাকতে পারে, কোন ক্ষেত্রে? কর্নিয়াল আলসার, আইরাইটিস আর অ্যাকিউট গ্লকোমার ক্ষেত্রে। এছাড়াও কি সিমটমস দেখা যায়? ভিজুয়াল লস, আই ডিসচার্জও দেখা যায় কিছু ক্ষেত্রে, যেমন হচ্ছে পুরুলেন্ট ডিসচার্জ দেখা যায় কোথায়? ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে পুরুলেন্ট আর মিউকোপুরুলেন্ট ডিসচার্জ দেখা যায়। এছাড়াও ক্লিয়ার ডিসচার্জ দেখা যায় কোথায়? ভাইরাল অর অ্যালার্জিক কজে, যেমন অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রেও দেখা যায়। এছাড়াও গ্রেটি সেন্সেশন কোথায় দেখা যায়? কমন ইন কনজাংটিভাইটিস। ইচিং কমন ইন অ্যালার্জিক আই ডিজিজ, ব্লেফারাইটিস অ্যান্ড টপিক্যাল ড্রপ হাইপারসেন্সিটিভিটি। এছাড়াও ফোটোফোবিয়া দেখা যায়। যে সাইন্স অফ দ্য রেড আই দেখো কি আছে? ভেসিকেলস দেখা যায়, ফলিকেল, সিলিয়ারি ফ্লাস, ইরেগুলার পিউপিল, প্যাপিলা, ফরেন বডি, ডাইলেটেড কনজাংটিভাল ভেসেলস, ডিসচার্জ, কর্নিয়াল আলসার, হাইপোপিয়ন, ডেনড্রাইটিক আলসার আর ডাইলেটেড এপিস্ক্লেরার ভেসেলস। দেখো এখানে ছবিতে ব্লেফারাইটিস দেখাচ্ছে, কনজাংটিভাইটিস উইথ ফলিকুলার, আর একটা আছে ভাইরাল কনজাংটিভাইটিস। অকিউলার হিস্ট্রি, চলো দেখা যাক কি থাকে। ক্যারেক্টারাইজ দ্য সিমটমস, ডিউরেশন, মানে কতক্ষণের হয়েছে সেটা, আওয়ার্স, ডেজ, উইক, অ্যাকিউট, সাব অ্যাকিউট নাকি ক্রনিক, সেটা আমাদেরকে জানতে হবে। এছাড়াও কি দেখতে হবে আমাদেরকে অকিউলার হিস্ট্রিতে? টাইপ অফ ডিসচার্জ দেখতে হবে, দেয়ার ইজ আ ক্লিয়ার ডিসচার্জ আর পুরুলেন্ট, সেটা দেখতে হবে। এছাড়াও দেখতে কি হবে? ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল। এছাড়াও কোনো ট্রমা হয়েছে কিনা বা কন্ট্যাক্ট লেন্সের ইউজেস ছিল কিনা, এগুলো দেখতে হবে। আর কি দেখতে হবে? যে প্রিভিয়াস এপিসোডস অফ আ সিমিলার প্রবলেম, মানে আগে এই ধরনের প্রবলেম ছিল কিনা। পাস্ট মেডিকেল হিস্ট্রি দেখতে হবে, যে ডায়াবেটিক মেলিটাস বা হাইপারটেনশন ছিল কিনা বা আছে কিনা। আর অ্যালার্জিক হিস্ট্রি সম্বন্ধে জানতে হবে। ওকে, থ্যাংক ইউ।